শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকার চতুর্দশ প্রকার নাম অপরাধ। নাম অপরাধ বিনাশক শ্রীকৃষ্ণ নাম। ইতিপূর্বে নাম অপরাধ সম্বন্ধে ভগবৎ পার্ষদগণের প্রতি যেরকম ভাবে অপরাধের সম্ভাবনা থাকে, কিন্তু বাস্তবিক তাহা অপরাধ জনিত নহে। ভগবত ইচ্ছাতে, ভগবত প্রেরণায় ভগবত পার্ষদগণ ওই জাতীয় অভিনয় জীব শিক্ষার্থে করে থাকেন। কাজেই সেই সমস্ত বিষয়ে অত্যন্ত সচেতন এবং সাবধানতা অবলম্বন করার নিমিত্তই শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় জানিয়ে দিয়েছেন, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি তার শ্রী চৈতন্য ভাগবতে লিখেছেন, অধম জনের যে আচার যেন ধর্ম, অধিকারী বৈষ্ণবেও করে সেই কর্ম। কৃষ্ণ কৃপায় সে ইহা জানিবারে পারে, এসব সংকটে কেহ মরে কেহ তরে। সবেতে দেখি এক মহাপ্রতিকার, সবারে করিব স্তুতি বিনয় ব্যবহার। অজ্ঞহী লইবেক কৃষ্ণের শরণ, সাবধানে শুনিবেক মহান্ত বচন। তবে কৃষ্ণ তারে দেন হেন দিব্য মতি, সর্বত্র নিস্তার পায় না ঠেকয় ক্ষতি। এ সম্বন্ধে গতকাল আমরা যৎকিঞ্চিৎ আস্বাদনের প্রয়াস পেয়েছিলাম। এখন গুপ্ত অপরাধ, সেই সম্বন্ধে আলোচনা করা হইতেছে। নাম যেরকম সত্য, নামের অপ্রসন্নতাও ঠিক সেই রূপ সত্য। অর্থাৎ নাম অপরাধ ও সেই রূপ সত্য। নাম অপরাধ সংঘটিত হলে নামের অপ্রসন্নতা এসে যায়, আর অপ্রসন্নতা হচ্ছে কৃপা করুণার বাধক। কৃপা করুণা প্রসন্নতা থেকেই প্রকাশিত হয়। কাজেই যদি অপ্রসন্ন হয়ে যান, তাহলে নামের যে কৃপা, স্বতঃস্ফূর্ত কৃপা, সেই কৃপা করুণা স্থগিত হয়ে যায়, বাধা প্রাপ্ত হয়। আমাদের কেবল বর্তমান জন্মের অপরাধ নহে, এই জন্মে তো অপরাধ করিতেছি জ্ঞানত অজ্ঞানত, নিজের যে সংস্কার বশত মোহবশত নিরন্তর কত না অপরাধ সংগঠিত হয়ে যাচ্ছে। অজ্ঞানত তো অপরাধ হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে জ্ঞানত নিজের সংস্কার বশত, স্বভাব বশত বা নিজের সুখ বাসনা চরিতার্থে। সুখ বাসনা বলতে দেহে ইন্দ্রিয়ের সুখ বাসনা তো আছেই। দেহে ইন্দ্রিয়ের সুখ বাসনা পূর্তি হয় প্রাকৃত বস্তুর মাধ্যমে, আর মানসিক সুখ বাসনাও তাহা আছে। তাহা কারোর প্রতি তাহার সম্বন্ধে যে ভাবনা চিন্তাধারা, ইহা মনের মধ্যে উপস্থিত হয়ে অপরাধের সৃষ্টি করে দেয়। ইহা হচ্ছে মানসিক অপরাধ। তো এই জন্যেই কত অপরাধ তো আছেই, কত অপরাধ হচ্ছেই। এছাড়া পূর্ব জন্মে জন্মান্তরের, জন্ম জন্মান্তরের, শুধু এক জন্মের নয়, পরম্পরাগত রাশি রাশি অপরাধ হৃদয়ের গুরু অন্তরালে লুকায়িত রয়েছে। এই জন্যেই যে হরিনামের এতাদৃশ মহিমা, যাহা অতুলনীয়, যা ভাষায় বর্ণনীয় নয়, ভাষায় বর্ণনা করা যায় না, অচিন্ত শ্রী নামের মহিমা, যার আভাসে মাত্র মুক্তি প্রাপ্ত হয়ে যায়। এহেন নাম বহুবার শ্রবণ কীর্তনের করা সত্ত্বেও চিত্তের বিন্দুমাত্র কোনো পরিবর্তন সাধিত হয় না। ভক্তিমান কিন্তু যাওয়া দূরে থাক, স্বভাবের আরো ভোগবাসনার যেন আরো বৃদ্ধি প্রাপ্তি হতে থাকে। ইহার কারণ হচ্ছে অপরাধ। নাহি ভেল অপরাধ কারণ। পূর্ব জন্মের অপরাধ তো রয়েছেই, সেই অপরাধ খালন হওয়ার আগেই এ জন্মেও কত নতুন অপরাধ হইতেছে।
সামান্য একটু জলের ছিটা বা ফু দিলে, অর্থাৎ সামান্য আত্মগ্লানি প্রকাশ করলেই সেই সঞ্চিত অপরাধ রাশি দূর হয় না। অর্থাৎ যখন কোনো বিপদগ্রস্ত হয়ে পড়লাম, কোনো শারীরিক ব্যাধি যন্ত্রণাক্লিষ্ট হয়ে পড়লাম, তখন সেই ব্যাধির যন্ত্রণায় বা বিপদ থেকে উত্তীর্ণ হবার নিমিত্ত হে ভগবান, হে প্রভু, হে নাম প্রভু, আমি অপরাধী, কৃপা করে আমাকে রক্ষা করো, উদ্ধার করো ইত্যাদি যে আরতি বচন, ইহা দ্বারা অপরাধ রাশি দূর হয় না। ইহা কিরকম? বিশাল অগ্নি রাশি, সেই অগ্নি রাশিতে যদি সামান্য জলের ছিটা দেওয়া হয়, তাহা থেকে অগ্নি নির্বাপিত হয় না, হতে পারে। বা অগ্নি প্রজ্বলিত হচ্ছে, তাহাতে ফু দিলে সে অগ্নি নির্বাপিত হয় না। ঠিক তার দৃশ্য পাহাড় প্রমাণ অপরাধ পূর্ব জন্মের সঞ্চিত হয়ে আছে, যাহা সম্বন্ধে আমরা সম্পূর্ণ অজ্ঞাত। শুধু তাই নয়, এই জন্মে যে কত অপরাধ সংগঠিত হয়ে গেছে সে সম্বন্ধেও আমরা অবহিত নহি। এই বিশাল পাহাড় সমান অপরাধ 2-4 বার নাম গ্রহণ করলাম, কীর্তন করলাম, তাতে সমস্ত দূরীভূত হয়ে যাবে, সে কখনোই সম্ভব নয়। নামের আভাসে পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়, সেটা ঠিক, কিন্তু অপরাধ দূর হয় না। পাপ তো অন্ধকার সদৃশ, আলোর আভাসেই অন্ধকার যেমন দূরে সরে যায়, তিরোহিত হয়ে যায়, তাদৃশ্য নাম করার নয়, নামাভাসেই পাপ রাশি বশীভূত হয়ে যায়। কখন বশীভূত হলো সে সম্বন্ধে কোনো অনুভবেই করবার প্রশ্ন, অনুভবেই আসে না। কিন্তু অপরাধ তো তা নয়, অপরাধ অনল রাশি, তাহাই সামান্য জলের ছিটা বা ফু, অর্থাৎ একটু হরিনাম করলাম বা শ্রবণ করলাম, তাহাতে দূরীভূত হবে না। তার জন্য চাই ঐকান্তিক আরতি এবং দৈন্যের মহাপ্লাবন বা প্রবল বাত্যা। দাউ দাউ করে অগ্নি জ্বলছে, সেখানে যদি বিশাল প্রবল ঝঞ্ঝাপাত হয়, তাহলেই সে নির্বাপিত হতে পারে। বা দাবানল রাশি জল প্রজ্বলিত হয়েছে, যদি মেঘের বাড়ি বর্ষণ হতে থাকে, তাহলেই তাহা নির্বাপিত হয়। তা সেই লুক্কায়িত যে সকল অপরাধ, অর্থাৎ পূর্ব জন্মের সঞ্চিত যে সকল অপরাধ, যাহা সম্বন্ধে আমি সর্বথা অনভিজ্ঞ, অজ্ঞান, তাহা নিরন্তর ঐকান্তিক আত্মীয় দৈন্যের মহাপ্লাবন স্বরূপ যে ভগবত নাম কীর্তন নিরন্তরতা, তাহা ছাড়া তাহা দূরীভূত হতে পারে না। দেহ দ্রবীণ জনতা লোভরূপ অপরাধগুলিকে, দেহদ্রবীণ জনতা লোভরূপ অপরাধগুলিকে আর নারে ভাব বলে সম্পূর্ণ বর্জন, অর্থাৎ সদা সর্বদা অপরাধ সম্বন্ধে সচেতন, এবং আর যেন কোনোভাবেই অপরাধ সংগঠিত না হয় সেই জন্য সদা সতর্ক শুধু নয়, ভীত, সন্ত্রস্ত, আর না রে বাপ, আর যেন আমার অপরাধ না হয়, সম্পূর্ণ তাহা বর্জন। একান্তভাবে শ্রীনামকে অঙ্গী জেনে শ্রীরামের সম্যক আশ্রয় গ্রহণ, অন্য কোনো দিকে কোনো দৃষ্টি নাই, অন্য কোনো কিছু সম্বন্ধে কোনো ভাবনা নাই, চিন্তা নাই, কিছু নাই, সর্বতভাবে শ্রীনাম প্রভুর আশ্রয়, নিরন্তর নাম কীর্তন। সেইভাবে করতে থাকলে তবে ধীরে ধীরে শ্রীনাম প্রভু প্রসন্ন হন, এবং নাম প্রভু যেমন ধীরে ধীরে প্রসন্ন হতে থাকবেন, অপরাধ তত ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে। যত অপরাধ কাটতে থাকবে, তত ধীরে ধীরে নামে রুচি আসবে, নামে মন বসবে। নাম প্রভুর প্রসন্নতা ধীরে ধীরে, যেমন অরুণোদয় থেকে ধীরে ধীরে যেমন আলোর প্রকাশ হয়,
আলোর প্রকাশ হতেই অন্ধকারের দূরীভূতি হয়, চোর রাক্ষস ভূত প্রেত ইত্যাদির পলায়ন হয়, সেই রকম ধীরে 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 স্বভাবের যে সমস্ত জটিলতা কুটিলতা আবিলতা তাহা দূরীভূত হতে থাকে, তাহার হৃদয়টি স্বচ্ছ হতে থাকে, স্বভাব স্বচ্ছ হতে থাকে, চতুর্দিকে সর্বত্রেই সেই ব্যাপক তত্ত্বই অভীষ্টের তাহার অনুভব হতে থাকে। বাসুদেবং সর্বম, এই অনুভবে যাহা যাহা নেত্র পড়ে তাহা ইষ্ট স্ফুরে, এই ভাব ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে। তত যত অপরাধ ক্ষয় হতে থাকে তত নামে ধীরে ধীরে রুচি আসতে থাকে, নামের কৃপানুভব এবং সেই সঙ্গে সঙ্গে রসানুভব হয়। রসানুভব হতে নামের আস্বাদন হয়। এত রুচি সহকারে, অর্থাৎ যেমন ভোজনে বসলে যাহারা ভোজন রসিক তাহারা খুব সুস্বাদু যদি কোনো বর্জ্যবস্তু এসে উপস্থিত হয় তাহা প্রাপ্ত হয় অত্যন্ত রুচি সহকারে তৃপ্তি সহকারে তাহা যেমন ভোজন করে, একটা সেই ভোজনে একটা তৃপ্তি, রুচি সহকারে ভোজনে একটা তৃপ্তি, সেই রকম নাম গ্রহণে তখন রুচি আসে। আর রুচি আসার ফলে একটা যে তৃপ্তি মানে একটা যে আনন্দ অনুভব যাহা হইতেছে রসানুভব, তখন যেন ক্ষণার্ধ আর নামকে ছাড়তে ইচ্ছা করে না। এবং সেই সঙ্গে সঙ্গে সেই রসানুভূতিতে চিত্ত এমন ভাবে দ্রবীভূত হয়ে যায় যে দৈন্যে হৃদয় আর্দ্র হতে থাকে। ইহাই হচ্ছে গুপ্ত অপরাধ এবং তাহা থেকে খালনের একমাত্র উপায়। আরে না রে বাপ, আর নয়, আর নয়, আর অপরাধ নয়। অপরাধ সম্পূর্ণ বর্জন, একান্ত ভাবে নামকে অঙ্গী জেনে শ্রীনামের সম্যক আশ্রয়। শিশু কর্তৃক নাম গ্রহণের প্রেমাভাবের কারণ। একটা শিশু যদি নাম গ্রহণ করেন তাহলে তো তাকে প্রেমাপ্লুষ্ট হতে দেখা যায় না, কেননা আমরা জানি সাধারণত শিশু সে তো কখনো অপরাধ সম্বন্ধে জানেই না, অপরাধ করেই নাই, তাহলে তার তো নাম গ্রহণ করলে সাধারণত যখন শিশুর মুখে বাণী ফোটে একটা দুটো করে অক্ষর উচ্চারণ করতে থাকে, তখন বেশিরভাগ যাহারা বিশেষ করে একটু ভক্তিভাবাপন্ন সেই সব পরিবারে দেখা যায় শিশুকে ভগবত নাম উচ্চারণ করানোর চেষ্টা করা হয়। রাধে রাধে বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, হরি হরি বলো, রাম রাম বলো, এইরকম সমস্ত। শিশু তা উচ্চারণও করে, আদো আদো বলিতে উচ্চারণ করে, বা ধীরে ধীরে পরিষ্কার উচ্চারণও করে। কিন্তু শিশু, অবোধ শিশু, সে তো এখনো অপরাধের কিছু করে নাই। তো নিরপরাধে নাম গ্রহণ করলে যদি প্রেমই হবে, তবে যে সকল শিশুর এই দশবিধ নাম অপরাধ করবার মতো অবস্থাই হয় নাই, অর্থাৎ জ্ঞানই ঠিক রকম পরিস্ফুট হয় নাই, সেই সমস্ত শিশুদের মুখে যখন হরিনাম হয়, কই তাহাদের তো প্রেমোদয়ের লক্ষণ দেখা যায় না, তাহারা তো প্রেমাপ্লুষ্ট হয় না, তাহাদের মধ্যে সাত্ত্বিক বিকার দেখা যায় না। ইহার কারণ কি? ইহার কারণ হচ্ছে শিশু তো জন্ম নিয়েছে, এই দেহ প্রাপ্তি হয়েছে প্রারব্ধ ভোগের নিমিত্ত। এই দেহেতে সে অপরাধ হয়তো সংগঠিত হয় নাই, কিন্তু পূর্ব জন্মের অপরাধ তাহা কোথায় যাবে? অপরাধ কেবল এই জন্মেই সৃষ্ট হয় না। শিশুর চিত্তে যদি পূর্ব জন্মের কৃত অপরাধ সঞ্চিত থাকে, তবে সেই অপরাধের জন্য তাহাতেও শ্রীনামের যে অব্যস্ত ফল, নাম গ্রহণে যে প্রেম প্রাপ্তি, তাহা দেখা যাবে না, সেই ফল প্রাপ্ত হবে না, প্রকাশিত হবে না। বস্তুত শিশু এমনকি পশুপক্ষী পর্যন্ত অপরাধী, অর্থাৎ পূর্বজন্মকৃত বা পরম্পরাগত সর্বপ্রকার অপরাধ মুক্ত হলে
একটি মাত্র শ্রীনাম শ্রবণে নিশ্চয়ই তাহাদের তৎক্ষণাৎ প্রেমোদয় হবে। পশুর মধ্যেও যে, পশু পক্ষী বৃক্ষলতার মধ্যেও যে প্রেমোদয় হয়, প্রেমের লক্ষণ প্রকাশিত হয়, তাহা শ্রীমন মহাপ্রভু ঝাড়িখণ্ড পথে দেখিয়েছেন। শ্রীমন মহাপ্রভুর দর্শনের স্পর্শে, তাহার কৃপাতে তাহাদের পাপ, তাহাদের অপরাধ সর্বদা নির্মূল হয়ে গিয়ে তাহারাও কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করতে শুরু করে। কাজেই যদি অপরাধ শূন্য হয়, সে পূর্বপূর্বে জন্মকৃত অপরাধ হোক বা এই জন্মের অপরাধ হোক, অপরাধ থেকে মুক্ত হলে নিশ্চয়ই শ্রী নাম শ্রবণে, একটি মাত্র নাম শ্রবণেই তৎক্ষণাৎ প্রেমোদয় হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহিনী। ঠাকুর মহাশয়ের এই যে পদ, এই যে কথা, ইহা বাস্তব সত্য কথা, কিন্তু এটা সকলের জন্য তো নয়। অপরাধহীন যিনি, তানার জন্যে তিনি গৌরাঙ্গ অর্থাৎ ভগবত নাম উচ্চারণ হোক বা শ্রবণ হোক করতেই প্রেমাবিষ্ট হয়ে যাবেন। প্রেমের লক্ষণ যখন প্রকাশিত হইতেছে না, তখন নিশ্চয়ই ইহা নিশ্চিত বিশ্বাস করতে হবে যে নিশ্চয়ই অপরাধ আছে। অপরাধ তাহে আছে তো বহুত, নাম কৃপা তাহাতে না হয় প্রকাশ। কবিরাজ গোস্বামী পাত্তাই বলেছেন, বহু জন্ম পরে যদি নাম সংকীর্তন তথাপি না হয়, না বহে অশ্রু নহে প্রেম ধন, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। শ্রীনামের যে মহিমা, তাহা নিত্য সত্য শাশ্বত, তাহাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। ফলেন পরিচয়তে, কার্যের ফলে নির্ধারিত হয় কার্যটি যথাযথ হচ্ছে কি না। তো সেই রকম শ্রী নামের যে ফল, নাম গ্রহণে, নামের কৃপায় যে প্রেম প্রাপ্তি অর্থাৎ প্রেমের প্রকাশ, প্রেমের অভ্যুদয়, চিত্ত শুদ্ধ হয়ে চিত্তে প্রেমের প্রকাশ, তাহার ফলে অশ্রুকম্প পুলকাদি সাত্ত্বিক ভাবের যে প্রকাশ, ইহা হচ্ছে প্রেমের লক্ষণ, প্রেমের বিকার। হৃদয়ে প্রেম প্রকাশিত হলে তাহার এই সাত্ত্বিক বিকার প্রকাশিত হবেই। তো চিত্তে যদি সাত্ত্বিক বিকার প্রকাশিত না হয়, সাত্ত্বিক ভাব না আসে, অথচ নিরন্তর যদি নাম গ্রহণ হচ্ছে বা নাম শ্রবণ হচ্ছে, তাহলে বুঝতে হবে আমার হৃদয়ে এখনো অনেক অনেক অপরাধ সঞ্চিত আছে, যার জন্য নামের কৃপা প্রকাশিত হচ্ছে না। নাম গ্রহণ হইতেছে ঠিকই, নাম শ্রবণ হইতেছে ঠিকই, কিন্তু তাহা আচ্ছাদিত হয়ে আছে, অপরাধের আচ্ছাদনে আচ্ছাদিত চিত্ত তাহা স্পর্শ করতে পারছে না। তাই তাহাতে নামের যে কৃপা করুণা, তাহা তো প্রকাশিত হচ্ছে, কিন্তু আমার চিত্ত তাহা গ্রহণ করিতে সমর্থ হইতেছেন না। এ থেকে বাঁচবার উপায় দুটি রাস্তা অবলম্বন করতে হবে। এক, নাম প্রভুর চরণেই সর্বতভাবে সম্যক রূপে আশ্রয় নিতে হবে। সে প্রেম প্রাপ্তি হোক আর না হোক, প্রারব্ধ ভোগে সুখ দুঃখ যাই আসুক না কেন, তাহার সঙ্গে নাম প্রভুর কোনো সম্বন্ধ নাই। এটি মনে করে, এটি মনে রেখে নাম গ্রহণ করা আমার একমাত্র কর্তব্য, অন্যতম কর্তব্য নয়, একমাত্র কর্তব্য। এইটি চিত্তে ভাবনা করে, স্থির করে, সিদ্ধান্ত নিয়ে ফলাফল কি হচ্ছে সেদিকে দৃষ্টি না দিয়ে নিরন্তর নাম গ্রহণ। আর সেই সঙ্গে এটা দৃঢ় বিশ্বাস, যেহেতু নামের কৃপায় আমার চিত্তে প্রেমের কোনো প্রকাশ নাই, আভাস নাই, তাহলে
স্থির সিদ্ধান্ত যে আমার নিশ্চয়ই পূর্ব জন্মে বহুত অপরাধ সঞ্চিত আছে, আর সেই সঙ্গে এই বিশ্বাস যে এই অপরাধ খালনের একমাত্র উপায় হচ্ছে শ্রী নাম প্রভুর কৃপা। নাম প্রভুর কৃপা, নামের চরণে শরণ গ্রহণ করে, আশ্রয় গ্রহণ করে নিরন্তর নাম কীর্তন, ইহাই একমাত্র সাধন, ইহাই একমাত্র সাধ্য। এই করে নামের গ্রহণ, আর সেই সঙ্গে নিজের মন বুদ্ধি চিত্তের দেহে ইন্দ্রিয়ের চতুর্দিকে একটি বেড়া প্রদান, আবরণ প্রদান, কিসে? যাহাতে আর নতুন করে কোনো অপরাধ সংগঠিত না হয়। প্রাক্তনে যে অপরাধ আছে তা তো নাম প্রভু ধীরে ধীরে হয়তো কৃপা করে খণ্ডন করবেনই, কিন্তু আমি যদি অপরাধ থেকে নিজেকে না রক্ষা করতে পারি, বা সে সম্বন্ধে যদি সচেষ্ট না হই, আন্তরিকভাবে সচেষ্ট না হই, তাহলে তো নামের কৃপা কোনোদিনই প্রকাশিত হতে পারবে না, সে সুযোগই পাবে না। কেননা অপরাধ প্রবণ চিত্তে বা অপরাধ সঞ্চিত চিত্তে তো নামের কৃপা প্রকাশিত হয় না। তো নাম প্রভুর কৃপা, নাম গ্রহণ করলে বস্তু গুণ তো একটি আছে, নাম গ্রহণ করলে নামের যে শক্তি, করুণা শক্তি, তাহা প্রকাশিত হয় ঠিকই, কিন্তু তাহা তো চিত্তে গ্রহণ করার তো সামর্থ্য থাকা চাই। মন বুদ্ধি চিত্ত যদি তাহা গ্রহণ না করতে পারে, তাহলে তো তাতে কোনো কার্যকরী হয় না। দুধ অত্যন্ত পুষ্টিকর একটি দ্রব্য, কিন্তু সেই দুধ আরো ঘনাবর্ত করে তার সঙ্গে আরো উত্তম বস্তু, পুষ্টিকারক দ্রব্য বস্তু মিশিয়ে, কেশর, ঘৃত ইত্যাদি তাহা মিলিত করে, তাহা যদি, যাহার পাচন শক্তি অত্যন্ত কম, তদে জাতীয় কাহাকেও ভোজন করানো হয়, তাহলে তাহার ইহাতে উপকার অর্থাৎ শক্তি বৃদ্ধির জায়গায় আরো শক্তি নাশ হয়ে যাবে। কেন শক্তি নাশ হয়ে যাবে? সে তো ইহাকে হজম করতে পারবে না। এই গুরুপাক দ্রব্য হজমের সামর্থ্য তার নাই, উপরন্তু বল হজম হয়ে শরীরের শক্তি লাভ তো দূরে থাক, আরো দুর্বলতা লাভ হয়ে যাবে। তো সেই রকম শ্রী হরিনাম অত্যন্ত অমোঘ শক্তি সম্পন্ন, কিন্তু তাহা গ্রহণ করার সামর্থ্য তো আমার মন বুদ্ধি চিত্তের হওয়া চাই। গ্রহণ যদি না করতে পারি, ঘনাবর্ত দুধের পাচন ক্রিয়া অর্থাৎ পচন হজম যদি না করতে পারা যায়, তাহাতে যেমন ক্ষতি হয়ে যায়, সেই রকমই হয়ে যাবে। নাম গ্রহণ করিতেছি অথচ অপরাধ সম্বন্ধে যদি সাবধান না হই, তাহলে কি হবে? অপরাধ সংগঠিত হবে, উপরন্তু নাম বলে পাপ প্রবৃত্তির অপরাধের সঞ্চিত অপরাধ আরো বর্ধিতই হতে থাকবে। এই জন্য খুব সতর্ক সাবধান হয়ে নাম প্রভুর চরণে আশ্রয় নিয়ে, এর জন্যে যথার্থ সরল চিত্তে সাধু সঙ্গের একান্ত অপেক্ষা আছে। সাধু মহাত্মা তাঁদের বাণী অমোঘ শক্তিশালী। যদি সরল চিত্তে শ্রদ্ধা সহকারে তাঁদের কথা অর্থাৎ বাণী যদি শ্রবণ করা যায়, তাহলে তাহার যে শক্তি বা ক্রিয়া, তাহাতে মন বুদ্ধি চিত্তের ভাবনাটা তাহা পরিবর্তিত হতে পারে। এই জন্যই বৃন্দাবন ঠাকুর বলেছেন, অজ্ঞই লইবে কৃষ্ণের স্মরণ। অজ্ঞ অর্থাৎ আমি কিছুই জানি না, অত্যন্ত অজ্ঞান, সরল, একদম সরল। এই অজ্ঞতা মানে সরলতা, কোন রকম তার মধ্যে কোনো বক্রতার লেশাভাস নেই, সহজ সরল স্বাভাবিক হয়ে শ্রীকৃষ্ণের অর্থাৎ শ্রী নাম প্রভুর শ্রীচরণের স্মরণ গ্রহণ করতে হবে। আর সাবধানে শুনিবে মহান্ত বচন। সৎ মহৎ বৈষ্ণবের যে বাণী বা যে কথা সাবধান হয়ে শ্রবণ করবে, অর্থাৎ মহৎ যাহা বলিতেছেন তাহা অব্যর্থ ধ্রুব সত্য, এই দৃঢ় বিশ্বাস সহকারে শ্রবণ করবে। মহতের কথাতে বা বাণীতে বিচার করতে যেও না।
এই বিচার করতে যাওয়া যে তিনি এটা এরকম বললেন, এরম বললেন কেন, এরম তো হয় না, বা এটা হওয়া উচিত ইত্যাদি জাতীয় যে বিচার বোধ, মহতের বাণীতে বিচার করলেই তাহার অসাবধানতা হয়ে গেল, অর্থাৎ তাহাতে অপরাধের সৃষ্টি হয়ে যাবে। মহৎ কোনো দৃষ্টান্ত দিলেন, এখন যদি তাহা কোনো শাস্ত্রে বর্ণিত নাও থাকে তাহলেও জানতে হবে তাহা যথার্থ ধ্রুব সত্য। কেননা মহান মহতের চিত্তে সদা সর্বদাই তিনি বিরাজমান, চিত্তে অধিষ্ঠিত থেকে তিনি যাহা প্রকাশ করিতেছেন মহতের শ্রীমুখে অর্থাৎ বাণী রূপে তাহা প্রকাশিত হয়। সমস্ত লীলা, লীলা অনন্ত, অনন্ত লীলা শাস্ত্রের মধ্যে তো সীমাবদ্ধ করা সম্ভব নয়, শাস্ত্রগ্রন্থের মধ্যে তা সীমাবদ্ধ করা সম্ভব নয়। তাই অনেক অনেক লীলা অর্থাৎ অনেক অনেক কথা তাহা সেই রকম সাধু মহৎ মহান্ত তাহাদের শ্রীমুখ দিয়ে তাহা প্রকাশিত হয়, তাহার কোনো তুলনা নাই। সেই জন্য তাহা দৃঢ় বিশ্বাস, অর্থাৎ মহতের বাণীতে যথার্থ শ্রদ্ধা এবং বিশ্বাস তাহা রাখতে হবে। ইহাই হইতেছে সাবধানে শুনিবে মহান্ত বচন। অপরাধ প্রতিষেধক ব্যবস্থা। শ্রী শ্রীবাসের নিকটে চাপাল গোপাল যে অপরাধের অভিনয় করেছিলেন, চাপাল গোপাল শ্রীমন মহাপ্রভু নবদ্বীপ লীলায় যখন শিবাসঙ্গনে দরজা বন্ধ করে সন্ধ্যার থেকে সংকীর্তন শুরু করতেন, রাত্রি ভোর হলে যথারীতি সংকীর্তন সমাপন করে সগণে গঙ্গা স্নান করে নিজ নিজ গৃহে ফিরে নিত্যকর্ম আদি করতেন। শ্রীমহান মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ ভিন্ন আর অন্য কারো সেখানে প্রবেশের অধিকার ছিল না। কেননা অন্তরঙ্গ নিয়ে করে রস আস্বাদন, অন্তরঙ্গ ছাড়া অর্থাৎ সমভাবের ভাবাপন্ন না হলে যে নাম কীর্তন তাহার যে রস সে আস্বাদন হবে না, রসাভাস এসে যাবে, রস পুষ্ট হতে পারবে না। সেই জন্য দরজা বন্ধ করে প্রভু নিজ অন্তরঙ্গ পার্শ্বদ নিয়ে নাম সংকীর্তন রূপ মহারাস রস আস্বাদন করতেন। নদিয়াবাসী সকলে, বিশেষ করে যাহারা মাৎসর্য পরায়ণ, তাহারা ভিতরে কি হচ্ছে প্রতি রাত্রিতে সারা রাত্রির ধরে কি হয় কিছু জানতে পারেন না। যে যেরকম ভাবাপন্ন তার তো সেই রকমই মানে বুদ্ধি বা বিচার বোধ হবে। এখন ভিতরে এরা দরজা বন্ধ করে কি করে? কীর্তন তো করে ঠিকই, কীর্তন অর্থাৎ উচ্চ ধ্বনি হই হট্টগোল করা, বহির্মুখ জীবের কর্ণে নাম কীর্তন তাহা হই হট্টগোলের মতনই শ্রুত হয়, কেননা অপরাধী জীব তো। কাজে অত্যন্ত মাৎসর্য পরায়ণ হয়ে শ্রীবাস পণ্ডিতকে অপদস্থ করবার নিমিত্ত তার বন্ধদ্বারের সম্মুখে দেবী পূজার উপাচার আদি তাহা রেখে এলেন। প্রত্যুষে শ্রীবাস দরজা খুলে তাহা দেখেই বুঝতে পারলেন কোন মাৎসর্য পরায়ণ প্রতিবেশীর কর্ম। তিনি নিম্ন জাতি অর্থাৎ জমাদার ইত্যাদি তাদের দেখে সেসব পরিষ্কার করে স্থান সংস্কার ইত্যাদি তিনি করলেন। মহৎকে অবমাননা বা অপদস্থ করবার নিমিত্ত যে চেষ্টা তাহাই হইতেছে অপরাধ। এটি এবং অপরাধের ফল যে কত ভয়ঙ্কর, বিশেষ করে বৈষ্ণব অপরাধ, আর অধিকারী বৈষ্ণব বলে তো কথাই নেই। সঙ্গে সঙ্গে তাহার ফল প্রকাশিত হয়ে যায়। জগৎজীবকে সেটা দেখাবার জন্যই এখানে বলছেন চাপাল গোপালের অপরাধ অভিনয়। এবং শ্রীবাস পণ্ডিতের উপদেশ অনুসারে গোপাল বিপ্র কর্তৃক শ্রী পুরুষোত্তম ঠাকুরের পদাশ্রয় প্রভৃতির মাধ্যমে মহাপ্রভু তদ অনুরাগী বৈষ্ণব জগৎকে মহিতী শিক্ষা প্রদান করেছেন। 2-4 দিনের মধ্যেই যখন চাপাল গোপালের শরীরে কুষ্ঠ ব্যাধি প্রকাশিত হলো, গলিত কুষ্ঠ, তীব্র যন্ত্রণা,
আর সেই সঙ্গে দুর্গন্ধ, এমন দুর্গন্ধ যে নিজেই টিকতে পারে না, তার পার্শ্বের অন্য লোক কি করে অবস্থান করবেন। গৃহ থেকে বিতাড়িত হয়ে গেলেন, গঙ্গা তীরে একটা ঝুপড়ি বেঁধে অবস্থান করতে লাগলেন, কি করবেন, উপায় নেই। অপরাধ অপরাধ অপরাধ, অপরাধের বোধ তো নাই। ব্যাধি হয়েছে কোনো কারণে, আমরাও যেমন পাপ বা অপরাধের ফলেই ব্যাধি হয়। ছোটখাটো ব্যাধি যেটা হয় সেটা পাপের ফলে হয়, পাপ না হলে ব্যাধি হয় না কখনো। আর বড় রকমের যদি কোনো রকম ব্যাধি হয় তাহা অপরাধের ফল। অপরাধের ফল, অপরাধ হয়ে গেলে তার ফলে ব্যাধি হলে যতক্ষণ না সে অপরাধ খালন হচ্ছে ততক্ষণ সে ব্যাধি মুক্তি হয় না। যতই তাহা হোক না কেন, অর্থাৎ ডাক্তার বৈদ্য ইত্যাদি যতই দেখানো হোক না কেন, কোনো কিছুতেই ব্যাধি নিরাময় হয় না। তো সেই রকম চাপাল গোপালের ব্যাধি এসে উপস্থিত। ধীরে ধীরে গৃহ থেকে বহিষ্কৃত হয়ে গেলেন, গঙ্গা তীরে একটি ঝুপড়ি বেঁধে অবস্থান করতে লাগলেন। শ্রীমন মহাপ্রভু পার্শ্বজনত ভক্তবৃন্দের সঙ্গে গঙ্গা স্নানে যান। একদিন মহাপ্রভুর চরণে শরণ নিলেন। তুমি তো জগৎ উদ্ধার করবার জন্য এসেছো, শুনেছি তুমি ভগবান, সকলকে কৃপা করো। আমি অত্যন্ত কাতর আর্তজন, তুমি আমায় কৃপা করে আমাকে ব্যাধি মুক্তি করে দাও, আমাকে উদ্ধার করো। শ্রীমন মহাপ্রভু প্রধানত তো যার নিকট অপরাধ তার ক্ষমা ব্যতীত তো অপরাধ খালন হয় না। চাপাল গোপাল তার কাছে তো যায় নাই, কার কাছে অপরাধ বা কিসের জন্য ব্যাধি সে সম্বন্ধেও সে অজ্ঞান। ব্যাধির যন্ত্রণায় প্রভুর চরণে শরণ নিয়েছেন, প্রভু অনেক অলৌকিক সামর্থ্য তাহা শ্রবণ করে প্রভু তাকে আরো তীব্র ভর্ৎসনা করলেন। কোটি জন্ম তোরে এই রূপ কিরায় খাওয়াইব। তারপর অর্থাৎ বৈষ্ণব অপরাধ, মহৎ অপরাধ যে কি জাতীয় ভয়ঙ্কর। তারপরে যখন সন্ন্যাস গ্রহণের পরে যখন এসেছিলেন, বৃন্দাবন যাত্রার নাম করে, তখন আবার শরণাগত হয়েছিলেন। এতদিনে অপরাধ অনেকটা খালন হয়ে গেছে, কাজেই অর্থাৎ ভোগের মাধ্যমে অপরাধ খালন। এখানে ভোগের মাধ্যমে চাপাল গোপালের অপরাধ খালন হয়ে এসছে। তাই মহাপ্রভু তাকে উপদেশ প্রদান করলেন যে তোমার অপরাধ শিবাসের স্থানে যাও, শিবাসের চরণে শরণ গ্রহণ করো। সঙ্গে সঙ্গে গেলেন শিবাসের চরণে শরণ গ্রহণ করতে। আমি অপরাধী, শিবাস পণ্ডিত ক্ষমা করে তাকে পুরুষোত্তম ঠাকুরের পদাশ্রয় করে শ্রীমন মহাপ্রভুর এবং তদনুরাগী বৈষ্ণব জগৎকে মহতী শিক্ষা প্রদান করেছেন। পুরুষোত্তম ঠাকুরের চরণে শরণ গ্রহণ করো, অর্থাৎ দীক্ষা গ্রহণ করে ভক্ত বৈষ্ণব জনের চরণে শরণ গ্রহণ করো, আশ্রয় করো। সিদ্ধভক্ত মহাসিদ্ধ ভক্তগণের চিত্তের উপর প্রতিষেধ ব্যবস্থা না থাকলে মহৎ অপরাধ সংঘটিত হতে পারে। সাধকের অপরাধ তো প্রতি পদে পদেই আছে। সিদ্ধ ভক্ত বা মহাসিদ্ধ তাদৃশ ভক্তগণেরও কিন্তু চিত্তের উপর যদি প্রতিষেধ ব্যবস্থা না থাকে তাহলে মহৎ অপরাধ সংঘটিত হয়ে যেতে পারে। আর এই অপরাধ থেকে মহা অনর্থেরও সৃষ্টি হয়। মহাপ্রভুর গণ কেন চিত্তমল দূর করে সকল সিদ্ধ ভক্তই অন্যকে পাবনত্ব অবধি দান করতে পারেন, কিন্তু মহৎ অপরাধের প্রতিষেধ ব্যবস্থা তাহা বিশেষ কোথাও দৃষ্ট হয় না। এই জন্য লোকশিক্ষার জন্য
হলেও চিত্রকেতুর ন্যায় পরম ভাগবতেরও বিদ্যাসুরত্ব প্রাপ্তির অভিনয়। চিত্রকেতু গন্ধর্বরাজ, শঙ্কর্ষণ উপাসক, শঙ্কর্ষণের সাক্ষাৎকার, কিন্তু তাহারও অপরাধ হয়ে গেল, এবং অপরাধ হলেই তার ফল ভোগ স্বরূপ অসুর কুলে দেহ ধারণ করতে হল। ইহা জগৎবাসীকে শিক্ষা দেওয়ার নিমিত্ত। মহাপ্রভুর প্রেম ধর্ম সর্বসম্পূর্ণ হওয়ায় ইহার মধ্যে সাধক এবং সিদ্ধ সকল ভক্তগণের পক্ষেই উক্ত প্রতিষেধক ব্যবস্থাটি লীলার মধ্যে প্রবর্তিত হয়েছে। শ্রীমন মহাপ্রভুর এই কৃপা শক্তি এই চাপাল গোপাল বিপ্রকে, অর্থাৎ গোপাল বিপ্র নাম হচ্ছে তার গোপাল, কিন্তু অত্যন্ত কথা বলতো। আমরা বলি না বাচাল, চাপাল, চাপাল মানে বেশি কথা বলে। বেশি কথা বলে বলে নাম একটা বিশেষণ যুক্ত হয়েছিল চাপাল গোপাল, অর্থাৎ বেশি কথা বলে যে গোপাল, সেই গোপাল নাম হচ্ছে গোপাল। তো শ্রীমন মহাপ্রভুর এই কৃপা শক্তি এই গোপাল বিপ্রকে, অর্থাৎ ব্রাহ্মণকে উপলক্ষ করে শ্রীবাস পণ্ডিতের দ্বারে চিত্তাধীশ্বরী দেবতা বাসুদেব স্বরূপ শ্রী পুরুষোত্তম ঠাকুরের ভিতর দিয়ে সেই শক্তি দেবকীনন্দন ও তাহার রচিত শ্রী বৈষ্ণব বন্দনার মাধ্যমে ভক্তি জগতে প্রাদুর্ভূত করিয়েছেন, যাহা এইরূপ সুস্পষ্ট ভাবে আর কোন সম্প্রদায়ে তাহা দেখা যায় না, পরিষ্কার ভাবে। এবং এইরকমও আছে অজানিত যে অপরাধ, বৈষ্ণব অপরাধ, তাহা নিত্যই বৈষ্ণব বন্ধনা শ্রদ্ধা সহকারে পাঠ করলে, তাহলে যেটা অজানিত বৈষ্ণব অপরাধ, যেটা অজ্ঞানত, যে সম্বন্ধে জানা যায় না, সেই বৈষ্ণব অপরাধ খণ্ডন হয়ে যায়। এই কথা শ্রী গৌরলীলা শক্তির বিশেষ কৃপায় ইহা অনুভবের বিষয় হয়, নইলে সাধারণভাবে তাহা অনুভবে আসে না। এইভাবে অপরাধ সম্বন্ধে যাহা কিছু আস্বাদনী তাহা সমাপ্ত হল। এখন পঞ্চদশ প্রকাশের চিদঘন সুখস্বরূপ গোকুল মহোৎসব পূর্ণ বপু নাম, নাম গোকুল মহোৎসবায়তে কৃষ্ণ পূর্ণ বপুষে নমো নমঃ। এই সম্বন্ধে যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারী লালের কৃপায়, আগামী দিন আস্বাদনে